তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইল সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরের অবস্থা কেমন হয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারছি না। তো উঠোনে আরেকটা বারান্দা করে দিয়েছে এই চৌকিটা রাখার জন্য। চৌকিটা রাখার কারণে চৌকিটা কিন্তু অনেক কাজে লাগছে। চৌকিতে কিন্তু রডগুলো কেটে কেটে ছোট ছোট করে বানাচ্ছে, মানে চুড়ি বানাচ্ছে। সেটা আমি ঠিক ভালো করে বলতে পারি না, মানে দাদা এর রিংগুলা বানাচ্ছে, চুড়ি বানাচ্ছে। তারপরে দেখো এদিকে কিন্তু আমার মেয়ে চৌকিতে উঠে অত্যাচার শুরু করে দিয়েছে। ও তো ওর অত্যাচারে ব্যস্ত, আর আমি কিন্তু উঠানটা সুন্দর করে ছাদ দিয়ে নিচ্ছি। আর তার কাটাগুলো যেহেতু পড়ে রয়েছে, ওগুলো কিন্তু তুলে তুলে রেখে দিলাম। তারপরে মেয়ের কাণ্ড দেখো, এদিকে কিন্তু খেলছে। যেহেতু প্রতিদিনই বৃষ্টি পড়ছে, তার কারণে কিন্তু ঘরের কাজটা করতেই পারছে না। এখন দেখো দুই ভাই মিলে কিন্তু ধরে লেগে পড়েছে বাড়ির কাছে। এখানে কিন্তু শাটারিংগুলা লাগাচ্ছে। আর একটা রিং ঢালাই যে আছে, ওই ঢালাইটা যেহেতু হয়নি, তার জন্য কিন্তু রিং ঢালাইটা এখন করবে। আর দুই ভাই মিলে লেগে পড়েছে কাজে। যেহেতু ওরা এই কাজে করে একটু অর্ধেক জানা আছে, তার কারণে কিন্তু লেগে পড়েছে কাজে। আমরা কিন্তু মা আমি মিলে ঘোরাঘুরি করছি। একটু পরে কিন্তু ভাত বসিয়ে দিব। তো ওদের জন্য চট করে আমি চাও বানিয়ে নিলাম। আর বড়মশাই আমার কাজ করছে, মানে দুই ভাই মিলেই কাজ করছে। তারপরে দেখলাম ঘরের অবস্থাটাই খুব খারাপ। এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম, মানে দাদার ঘরটা। আগে তো এই ঘরে শাশুড়ি মা আর শ্বশুরমশাই থাকতো, এখন কিন্তু এই ঘরে দাদা থাকে। তো চৌকির তলে ঢুকে আর কি চৌকির তলটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। চৌকির তলের অবস্থা যেহেতু খুবই খারাপ হয়েছে, চৌকির তলটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আমি এদিকে ভিডিও করছি, আমার শাশুড়ি মা এদিকে দাঁড়িয়ে রয়েছে। এদিকে চা বানিয়ে দিয়েছি ওকে, চা বানিয়ে দিয়ে তো ঘরে আসলাম। ও বলে কি আমাকে একটু জল দাও। তো যাই হোক, ওকে একটু জল দিয়ে ওর সামনে একটু বসে চা খেয়ে গল্প করছি। তারপরে আমার শাশুড়ি মা আমাকে এদিকে ডাকলো, তো ঘরটা ভালো করে ঝাড় দাও, এটাই আর কি বললো। তো যাই হোক, আমি কিন্তু আবারও ঘরে এসে ঘরটা কিন্তু আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। সকালবেলা কিন্তু এক বালতি জল আমার হাত থেকে পড়ে গেছে, তার কারণে কিন্তু ঘরটা ভিজে গেছে। এই বস্তাটা পেতে রেখেছিলাম, বস্তাটা পেতে রেখেছি, বস্তাটা এখন তুলে রেখে দিই, যেহেতু ঘরটা শুকে গেছে। আর কাণ্ড কারখানাটা দেখো তো, সকাল সকাল কাজ করে এই বিপদটা ঘটিয়েছি। তো সকালে কিন্তু আমি রান্না করেছি। সকালে কালকের যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি ছিল, মিষ্টি কুমড়ার ডাঁটার তরকারি ছিল, তার কারণে কিন্তু আর তরকারি রান্না করা হয়নি। আলু ভাজা করেছি, শুটকার চাটনি, তারপর আলু সিদ্ধ। এখন যেহেতু রান্না করব, 2-3টার মতো আলু নিয়ে আলুটা সিদ্ধ করব, আর আতপ চালের ভাত রান্না করব। তো যাই হোক, একটু কিন্তু আমি আতপ চালের ভাত রান্না করেছি। তারপরে সাইকেলটা সরিয়ে, এখানে দাদার যেহেতু সাইকেলটা রাস্তায় রেখে দিয়েছে, সাইকেলটা সরিয়ে এখন কিন্তু বালিশের কাভারগুলা তুলে নেই। আর 2 দিন পরে আরেকটা বুধবার, মানে হাঁড়াটা যেহেতু বাবা নিয়ে যাবে, তার কারণে কিন্তু ঘর বাড়ির যতগুলো জামা কাপড় রয়েছে সমস্ত কিছু কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে। বিছানার চাদর, বালিশ কাভার, তারপরে লুঙ্গি ফুঙ্গি যেগুলো ছিল ওগুলোও কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার এদিকে ভাত হয়ে গেছে। এখন কিন্তু ভাতটাও ঢেলে নিয়েছি, আলু সিদ্ধ, আলু ভাজা, তারপর হলো কি রয়েছে শুকটার চাটনি। শুকটার চাটনি হলো প্রিয় খাদ্য। কোথাও কি থাক না থাক, মাছ মাংস দূরে থাক, কিন্তু আমার শুটকার চাটনিটা খুবই টেস্টি লাগে। তো যাই হোক, দেখতে তো পাচ্ছ কতদিনের পরে আজকে রৌদ্র উঠেছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ জলে জল, আর সবুজ সবুজ ঘাস। এই 2 দিনে বৃষ্টি পড়ার কারণে কিন্তু ঘাসও বড় হয়েছে, নতুন ঘাস গজাইছে। তারপরে দেখো, জামা কাপড় সব কিছু তুলে কিন্তু ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে রেখে দিলাম, একটু পরে ভাজেই রেখে দিব। তারপরে তোমরা তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জামা কাপড় ভর্তি করে দিয়েছি, ধোয়াধুয়ি করেছি। মানে আজকে রৌদ্র দেখে আমিও কিন্তু খুশি হয়ে আমার জামা কাপড় যা আছে সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে তিনটা বিছানা চাদর। দাদার ঘরটাও একটু পরে পরিষ্কার করে দেবো, তার কারণে আমি কিন্তু ধুয়ে দিয়েছি বিছানা চাদরগুলো। ভাঁজ করার দায়িত্ব কিন্তু আমার। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিব এখন আমার ঘরটা। আমার ঘর যেরকমই হোক না কেন, টিনের ঘর বা পাকার ঘর, সুন্দর করে ভাঁজ করে নিলে মাটির ঘরও সুন্দর লাগে দেখতে, তাই না? তারপরে দেখো, ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু আমি বের করেছি শোকেস থেকে, এখন কিন্তু ভাজে আবারও রেখে দিব বিছানাতে তুলে চেয়ারে রেখে দিলাম। তার কারণে হলো যে আমি বিছানাটা ভাঁজ করে রাখবো, তার কারণে আমি সমস্ত কিছু কিন্তু উপরে তুলে রাখলাম, মানে
আমার বিছানাতে আমার হাজব্যান্ড আর আমি যেই বিছানাতে থাকি ওই বিছানাতেই কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম। তো যাই হোক একে একে কিন্তু বিছানাটাও পরিষ্কার করে নিব। তো যাই হোক লুঙ্গিটা কিন্তু নিচে দেওয়ার কারণে সুন্দর লাগে দেখতে। আর বিছানা চাদরগুলো কিন্তু এতটাও বড় না যে মানে নিচে নেমে দিব। আর ছোট ছোট যেহেতু বিছানা চাদর, মানে বিছানাটাই আমার বড়। এই স্টিলের বিছানাটা যে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু অনেকটাই বড়। তার কারণে বিছানা চাদরগুলো কিন্তু নেমে আসে না। তার কারণ আমি বরের যে লুঙ্গিগুলো আছে ক্যারল থেকে যেগুলো নিয়ে এসেছে ওগুলাই কিন্তু দিয়ে দিই। তো যাই হোক এক এক করে বালিশ কাভারগুলো ঢুকিয়ে সুন্দর করে রেখে দেবো এই বিছানাতে। আর শাশুড়ি মায়েরও একটা রয়েছে বালিশ, ওই বালিশে কিন্তু আমার শ্বশুর মশাইও মানে মাথায় দিত ওই বালিশটাও কিন্তু আমরাও যত্ন করে রেখে দিয়েছি আমাদের ঘরে স্মৃতি হিসাবে। আমাদের ঘরে অনেক কয়েকটা জিনিস আছে যে শ্বশুরমশাইয়েরও হয়। শ্বশুরমশাইয়ের স্মৃতিগুলো আমরা যদি না রাখি তাহলে কে রাখবে? ওই শ্বশুরমশাই চলে গেছে বলে সব কিছু দিয়ে দেবো, এটা কখনো হতেই পারে না। তো যাই হোক শ্বশুরমশাইয়ের নামে এত কিছু না বলাই ঠিক আছে। শ্বশুরমশাইয়ের স্বর্গে যাওয়ার হয়ে গেল 2 মাসের কাছাকাছি। তো অষ্টমী যেহেতু সামনে আসছে, অষ্টমীতে হারাটা রেখে আসবে। তো যাই হোক আমি কিন্তু বিছানাটা সুন্দর করে পেতে নেব। আগের যেটা বিছানা চাদর ছিল ওটাই কিন্তু রেখে দেবো, যেহেতু বুধবারে ওরা যাবে, হয়তো কয়েকজন আসবে বলাও হয়েছে কাকুদেরকে। তো কাকুরাও আসবে যেহেতু, তারপরে না হয় নতুন বিছানা চাদরটা পেতে নেব। আর ধোয়াধুয়ি তো করতেই হবে তাই না? বাড়িতে যেহেতু কোনো কিছু হলে ধোয়াধুয়ির কাজটাই আগে করতে হয়, সেটাই নাকি আগের কাজ। তো যাই হোক বাড়িতে ভয়েস দেওয়ার সময় বাড়িতে কিন্তু আমাদের শাটারিং যেহেতু লাগানো হচ্ছে তার কারণে কিন্তু শব্দ আসছে। তো শব্দ নিয়ে কেউ কিছু বলো না, সব বাড়ির যেহেতু শাটারিংয়ের কাজ হচ্ছে 2 ভাই মিলে কিন্তু করবে শাটারিংটা। তার মধ্যে দেখো 2 জনে মিলে যদি শাটারিং কাজটা করে তাহলে কিন্তু অনেকটাই সাবসিডি হয়। তার মধ্যে সরকারের টাকা, এই যে সরকারি ঘরটা যে পেয়েছি, সরকারের টাকা 1,20,000 টাকা দিয়ে কিন্তু কিছুই হয় না। মানে একটা ঘর হয়, একটা রুম হয়। আর মানুষ যদি শখের ঘর একটা করতে চায়, ধরে নাও পাকার ঘরে যদি করতে চায় শখের ঘর, তাহলে কিন্তু বড় সড়ো করতে হয়। আর ছোটো মোটো করলেও হয় না, কিন্তু ওই টাকা দিয়ে কিছুই হয় না। এখন যে জিনিসপাতির দাম, ওই টাকা দিয়ে আর কিছুই হয় না। তো যাই হোক ওগুলো কথা বাদই দিই, যেটা হয় না সেটা অবশ্যই সবাই জানে। তার মধ্যে দেখো আমার ঘরটা পরিষ্কার করে এখন কিন্তু চলে আসলাম দাদার ঘরে বিছানাটা পরিষ্কার করতে। যেহেতু আমি বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি, তুলেছি, তার জন্য আমি যাই হোক এক এক করে কিন্তু বিছানার কাভারগুলো লাগাচ্ছি, মানে বালিশের কাভারগুলো লাগাচ্ছি। একটা বালিশ কাভার কিন্তু এক এক কালার, এই যে 3টা কিন্তু 3 কালার। তারপরে একটা কালার রয়েছে ওটা কিন্তু সুতির বিছানা, মানে বালিশ কাভার। ওটা কিন্তু আমাদের ঘরে, যেহেতু আমাদের ঘরের খাটটা স্টিলের খাটটা যে দেখো ওটা খাটে কিন্তু শাশুড়ি মা থাকে। তো যাই হোক আমার কিন্তু বিছানা পাতাটাও কমপ্লিট। আর এই ঘর কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ঘর, মানে শ্বশুরমশাই তো নেই এখন, তোমরা তো জানোই সবাই। তার মধ্যে দেখো এদিকে বালিশ কাভার কিন্তু আরেকটা লাগিয়ে নিচ্ছি। তো 2টা বালিশ কাভার, 3টা বালিশ, একটা বিছানাতে 3টা বালিশ আর কি। শাশুড়ি মায়েরও ছিল, যেহেতু রাখার জায়গা নেই তো একটা বিছানাতে আর কি অনেকগুলো ঝাপ, এগুলো ব্ল্যাঙ্কেট ল্যাপ তো এগুলো সব কিছুই রয়েছে আর কি। তো যাই হোক শ্বশুরমশাই ঘরটা অলরেডি কিন্তু ভালোই হয়েছে। আর সিলিংটাও কিন্তু তোলা হয়েছে, মানে কাপড়ের যে সিলিংটা ছিল ওই সিলিংটা কিন্তু তোলা হয়েছে, সিলিংটা উঠে নেওয়া হয়েছে। সিলিং নিয়ে কি লাভ নেই, তার মধ্যে সিলিংটাও কালো হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তারপরে যাই হোক বিছানাটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এখন আমি বিছানাটা পরিষ্কার হয়ে গেল, বাইরেটা ঝাড় দিয়ে নিই। ঘরটা তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু বাইরেটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এদিকে ঝাড় দেওয়ার সময় দেখো তো কী হারে হাওয়া চালিয়েছে, আর সারাদিন কিন্তু হাওয়া এই চালিয়েই থাকবে। এই যে হাওয়া, কালকে তো অতিরিক্ত হাওয়া ছিল, আজকে নেই আর কি। তার মধ্যে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নেই। চৌকির তলে এত যে ধুলো বালি হয়েছে, উঠোনটাও ঝাড় দিয়ে, চৌকির তলটাও ঝাড় দিয়ে নিই। আর বারান্দাটা করে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, কারণ বারান্দাটা ঝকঝক করে ঝাড় দিয়ে রেখে দেই। এদিকে বারান্দাটা ছোট একটা বারান্দা করেছে, এটা বারান্দার জন্য খুবই ভালো হয়েছে, মানে চৌকিটা যাতে না ভেজার কারণে কিন্তু দাদা এভাবে বারান্দা করে রেখেছে। তো আমাদের উঠোনটা একদমই ছোট কিন্তু। তো যাই হোক উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, এখন কিন্তু অলরেডি হয়ে গেল। আর আমাদের উঠোনটা কিন্তু উঁচু উঁচু লাগছে আজকে। তো যাই হোক এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, তাড়াহুড়ো করে কাজ করে দেখছি এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়লো। এখন আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে ভাত খাওয়াই দেওয়া হচ্ছে। তো
তো এদিকে যাই হোক বড়মশাই কাজকর্ম করছে। তো এদিকে কাজ টাজ করে কিন্তু গরু আনতে যাবে। সন্ধ্যা কিন্তু 5টা বাজে। তো কাজ আর শেষের দিকে। তো মামে মিলে বসে রয়েছে। আমরা বিকেলবেলা বাইরে বসে রয়েছি মামে মিলে। সকাল থেকে কিন্তু আমি মাথা আঁচড়াইনি, মানে মাথার চুল। আড্ডা মেরে তারপরে চলে গেছিলাম কিন্তু আমাদের যেহেতু গ্রুপের মিটিং ছিল, ওই মিটিংয়ে গেছিলাম। মিটিং থেকে এসে কিন্তু কাজে লেগে পড়েছি আমার। ওইদিকে আসার সময় কিন্তু বাজার করে নিয়ে এসেছি, বাজার যেহেতু ছিল না। আজকে নিয়ে আসি ডিম ছিল, তারপর হয়েছে ডিম আর শুটকার আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করেছি। তারপরে নিয়ে এসেছি টমেটো, আলু, এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে।